আরব বসন্তে বহু আরব রাষ্ট্রের শাসক বদলেছে, কিন্তু বদলায়নি তার অবস্থা। পরিস্থিতি সব জায়গাতেই আল্লাহর বান্দাদের জন্য বিরূপ। বহু মুসলিমকে আশার আলো দেখিয়েছে তুরস্ক, কিন্তু আশা হতাশায় পর্যবসিত হয়েছে। কারণ তারাই আমাদের ভাই সোমালিয়ার মুজাহিদিনের বিরুদ্ধে এখনো সৈন্য প্রেরণ করে যাচ্ছে। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, ছাত্র জনতার তীব্র আন্দোলনের ফলে তাগুত হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর হয়তো নতুন কিংবা পুরনো কারো হাতে ক্ষমতার পালাবদল ঘটবে। ক্ষমতা কখনো এর হাতে তো কখনো ওর হাতে, এভাবে বারবার ক্ষমতার পালাবদল হয়, কিন্তু বদলায় না মুসলিমদের দুরবস্থা। বারবার এদেশের মানুষের উপর এমন শাসক চেপে বসে যাদের কাছে মুসলিমরা তো নিরাপদ নয় অমুসলিমরাও। কেননা সংখ্যালঘুরা বরাবরই এসব তাগুত শাসক শ্রেণীর ক্ষমতা ধরে রাখার খেলার গুটি হিসেবেই ব্যবহৃত হয়। গণতান্ত্রিক এই সিস্টেমে ঘুরে ফিরে দুর্নীতিবাজ জালিমরাই ক্ষমতায় আসে। যে জুলুম লুটতরাজ একসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা করত, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর তাতে জড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। এখনো ক্ষমতায় না আসতেই চলছে তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজির ভাগ বাটোয়ারা। আওয়ামী লীগ কিংবা বিএনপি গণতান্ত্রিক কোন দলের কাছেই এদেশের মানুষ নিরাপদ নয়। গণতন্ত্রপন্থী যে দলই ক্ষমতায় আসে, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ মানুষ শোষণ নিপীড়নের শিকার হয়। বদলায় না মানুষের দুরবস্থা। তাহলে যে শান্তি ও নিরাপত্তার জন্য আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি, এত রক্ত ঝরিয়েছি, কিভাবে সেই শান্তিময় নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে? কিভাবে মুসলিম অমুসলিম সবার নিরাপত্তা নিশ্চিত হবে? সমাজের সর্বত্র থেকে বিদায় নেবে জুলুমের কালো থাবা। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত শান্তি ও নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন আমাদের ভূখণ্ডে ইসলামী শরিয়ার শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে প্রত্যেক দায়িত্বশীলের মাঝে আল্লাহর কাছে জবাবদিহির ভয় থাকবে। যারা শাসন ক্ষমতার দায়িত্ব পেয়ে শোষণ করবে না, বরং জনগণের প্রকৃত খাদিম হবে, তাদের কষ্ট লাঘবের আশায় তাদের দুয়ারে দুয়ারে উপস্থিত হবে। প্রিয় মুসলিম উম্মাহ, সেকুলার সিস্টেমে ক্ষমতার পালাবদল কখনো সমাধান বয়ে আনবে না। সমাধান আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়নের মাঝেই। আমরা যদি আমাদের এদেশে ইসলামের শরিয়া বাস্তবায়ন করতে পারি, তবেই মুসলিম অমুসলিম সকলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। দেশের প্রতিটি সেক্টরে জুলুম লুটতরাজ বন্ধ হবে। দিন দিন মানুষ সমৃদ্ধির দিকে এগুবে।